নমস্কার বন্ধুরা, তোমাদের আমি আজকে আবার আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকেও আমি তোমাদের সঙ্গে দু চারটে কথা বলবো। বন্ধুরা, তোমাদের আমি আগেই বলেছি আমার নাতি বিপ্রজিৎ দত্ত এই ভিডিও চ্যানেলটা আমাকে খুলে দেয় এবং আমিও এখানে দুই একটা ভিডিও যখন দেওয়া শুরু করি তখন বেশ আমারও ভালো লাগছিল। সময়টা একটু অন্যভাবে কাটছিল, ভিডিও দেওয়ার জন্য নিজেকে প্রস্তুতি করছি, ক্যামেরার সামনে এসে কথা বলছি এবং সেই ভিডিওগুলি কোনো না কোনো বন্ধুরা দেখছে, আমার খুব তখন বেশ ভালো লাগছিল। প্রথম দিকে যত আনন্দ লাগছিল, এখন দেখছি সময়ের সঙ্গে দৌড়ে চলা অনেক কঠিন। তার থেকে বেশি কঠিন ভিডিও তৈরি করা। এর আগে আমি নিজে যখন ইউটিউব দেখতাম তখন দেখতাম ইউটিউব চ্যানেলের সব দাদা দিদিরা বা ভাই বোনেরা বলতো যে তাদের ভিডিও কেউ না কেউ চুরি করে নিজের চ্যানেলে ডাউনলোড করে দিয়েছে, কিন্তু তাদের সেই ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হতো। এখন দেখছি সত্যি একটা ভিডিও তৈরি করতে গেলে কত ধৈর্য দিতে হয়, কত সময় দিতে হয়। আমার ক্ষেত্রে সেটা কঠিন হয়ে যাচ্ছে। আমার নাতি বিপ্রজিৎ দত্ত সবে ক্লাস 9-এ উঠেছে। সে আমাকে এই ভিডিও চ্যানেলটা বা ইউটিউব চ্যানেলটা আমাকে খুলে দিয়েছে। প্রথমে আমার খুব চিন্তা হতো যে এই আমার চ্যানেল খোলাটা কতটা সঠিক আছে। যখন দেখলাম ভিউজ সংখ্যা বাড়ছে তখন একটু নিশ্চিন্ত হলাম যে আমার চ্যানেল খোলা হয়তো ঠিকই আছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটা দেখছো তাদেরকে আমি বলবো তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাতে আমার বুঝতে আরও সুবিধা হবে, নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহও পাবো। তাই বন্ধুরা, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, অর্থাৎ সাবস্ক্রাইব করো। আমি গ্রামের সাধারণ মেয়ে হলেও ছোটবেলা থেকেই আমি ক্যামেরা নাড়াচাড়া করেছি। বিয়ের পরে স্বামীর ঘরেও ক্যামেরা নাড়াচাড়া করেছি, কিন্তু সেই সব ক্যামেরা তো ছিল সাধারণ ক্যামেরা, সেখানে ভিডিও হতো না। কিন্তু এখন মোবাইল হাতে আছে সবার, আমরা সবাই সেলফি তুলি, ভিডিও করি। আরও ইউটিউব চ্যানেলে যখন আমরা কোনো ভিডিও পোস্ট করি সেই ভিডিও আর নর্মাল ভিডিও করার মধ্যে অনেক তফাৎ, যেটা আমার জানাই ছিল না। তাছাড়াও ক্যামেরার মধ্যেও অনেক রকমের সেটিং থাকে। সেলফি তোলার জন্য একরকম সেটিং, ভিডিও করার জন্য একরকম সেটিং, বিউটি কেয়ার করার জন্য একরকম সেটিং, আরও অনেক রকম সেটিং, ফটোগুলো একটু হেলে যাবে সেই সব সেটিং, যেটা আমার জানাই নেই। আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও পোস্ট করেছি তার মধ্যে শুধু প্রথমটায় বিপ্রজিৎ আমাকে পোস্ট করে দিয়েছিল। আমি সেটা শুধু চোখেই দেখেছিলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে বা ধরতে পারিনি। তাই প্রথম ভিডিও পোস্ট করার পরে আমার অনেক দিন পরেই দ্বিতীয় ভিডিওটা পোস্ট হয়। প্রথম ভিডিওর ভিউজ সংখ্যা দেখেই আমার ইন্টারেস্ট হয় যে আমি আরও পোস্ট করব, কিন্তু সেই ভিডিওটা পোস্ট করার সময় আমি বিপ্রজকে ফোন করে শুনে শুনে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সব ক্লিক করে 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 আমি সফল হই। দ্বিতীয় ভিডিও পোস্ট হয়ে যায়। আমার পোস্ট করা ভিডিওগুলির A to Z আমাকে একা একাই করতে হয়। ক্যামেরা ধরাও নিজেকেই করতে হয়, বা যেগুলো তোমাদের সামনে তুলে ধরি সেগুলো আমাকে নিজেকেই একা একাই করতে হয়। ঘরে স্বামী ও ছেলে থাকলেও তারা আমাকে এই কাজে কোনো বাধা দেয় না ঠিকই, কিন্তু আমাকে কোনো রকম উৎসাহও তারা দেয় না। এর জন্য আমি তাদেরকে কোনো রূপ দোষারোপ করি না, কারণ তাদেরও নিজস্ব কাজ আছে। আমাকে সময় দেওয়ার মতন সময় তাদের নেই, যদিও একটু থাকে, তারা সেই সময়টুকু দেওয়ার চেষ্টা করে না। এডিটিং করাটা এতই ধৈর্যের যে সেটা আমি নিজের প্রচেষ্টায়, নিজের প্রয়োজনে একা একাই শিখে নিয়েছি। ঘন্টু অর্থাৎ বিপ্রজিৎ আমাকে এডিটিং কোথায় হয় সেটা আমাকে দেখিয়েছিল, কিন্তু সঠিক এডিটিং করা সে নিজেও জানতো না। ধৈর্য ধরে নিজে নিজে চেষ্টা করে
এডিটিং করা ছবিগুলি তোমাদের সামনে পোস্ট করছি। জানি না তোমাদের কেমন লাগছে আমার এই কাঁচা হাতের এডিটিং করা ভিডিওগুলি। নতুন নতুন ভিডিও পোস্ট করে আমার খুব ভালো লাগছে। একঘেয়েমি জীবনের কিছুটা সময় অন্যভাবে কাটাতে পেরে। আমার জীবনটা কেন একঘেয়েমি হয়েছে সে বিষয়ে তোমাদের আমি পরে বলবো। আমার ভিডিওগুলি তোমরা দেখতে থাকো। ক্যামেরারও অনেক কাজ করা যায়, যার কিছুই আমি জানি না। আমি যখন কোনো ভিডিও পোস্ট করি, সেই ভিডিওর উপরে যে থাম্বনেল আসে বা ছবি আসে, সেটা আমার ভিডিও পোস্ট করার পরে একা একাই আসে। আমি সেটাকে নিজে নিজে তৈরি করতে পারি না, অর্থাৎ শেখা হয়নি। থাম্বনেল চেঞ্জ করে আরও সুন্দর ছবি আনা যায়, নূতন করে তৈরি করা যায়, অনেক কিছু কারুকার্য সেখানে তৈরি করা যায়, কিন্তু সেসব আমার কিছুই শেখা নেই, জানি না। তবুও তোমরা যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছো, তোমাদের সত্যি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ইউটিউবেরও অনেক নিয়ম আছে যেসব আমি কিছুই জানি না। এখন দিনে দিনে জানতে পারছি, কিছু কিছু নিয়ম জানতে পারছি, বুঝতে পারছি যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে। সঙ্গে এটাও ভাবছি যে কোনো কাজ অত সহজ নয়। আমার চ্যানেলের ভিউজের সংখ্যা দেখে আমি মনে মনে আনন্দ অনুভব করছি, এই ভেবে যে আমার ঘরের বাইরেও আমার এত বন্ধু হচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য আমি আমার মোবাইলটাকে যে একটু বেশি ব্যবহার করতে পারছি, তার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে আমি কি গান করব বুঝতে পারছি না। আজকে একাদশী আছে, আমি সেরকমই একটা গান করব। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদ রেণু, এই ধুলা বাঞ্ছা করে ব্রজে রয় কানু, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদ রেণু, এই ধুলা বাঞ্ছা করে ব্রজে রয় কানু, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদ রেণু, এই ধুলা বাঞ্ছা করে ব্রজে রয় কানু, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদ রেণু, এই ধুলা বাঞ্ছা করে ব্রজে রয় কানু, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা।